ঘুম থেকে উঠে নামাজ পড়লাম। নামাজ পড়লে মন আর শরীর দুটোই ভালো থাকে। তারপর বাগানে কিছুক্ষণ হাঁটার পর রুমে এসে পড়তে বসলাম। আজ কলেজের প্রথম দিন, তাই তাড়াতাড়ি যেতে হবে। কিরে, আর কত পড়বি? যা, রেডি হয়ে আস। আমি নাস্তা দিচ্ছি টেবিলে, তোর জন্য তোর বাবা আর ভাই অপেক্ষা করছে। আসছি মা, 10 মিনিট। আচ্ছা। মা, তোর পড়াশোনা কেমন চলছে? ভালো। ওই আর কি, হাতুড়ে ডাক্তার হতে যতটুকু পড়তে হয় আর কি। দেখো ভাইয়া, মোটেই না। আমি খুব বড় ডাক্তার হব আর গরিবদেরকে বিনামূল্যে চিকিৎসা করব। জানি আমি, আমার মেয়ে একদিন সত্যি অনেক বড় তোমাদের লেট হচ্ছে না? খাবারের সময় যত সব রাজ্যের কথা। যাবো তো, আবার শেষ করে আয়, আমি বাইরে অপেক্ষা করছি। ওকে ভাইয়া। ভাইয়া তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাবে আর ইমু আমার অবস্থা খারাপ করে দিবে। যথা হুকুম জাহাপানা। কলেজে যেতে যেতে আমার পরিচয়টা দেওয়া যাক। আমার নাম হ্যাপি। নামটা খুব ছোট, কিন্তু স্বপ্ন অনেক বড়। আমরা এক ভাই এক বোন। ভাইয়ার নাম শাহিন। পড়াশোনা শেষ করে বাবার অফিসে বসেছে। বাবা ব্যবসা করে আর মা গৃহিণী। কলেজে চলে এসেছি, বাকিটা পরে জানতে পারবেন। এই যে এসে গেছি আপনার স্বপ্নের কলেজে। থ্যাঙ্কস ভাইয়া। ভালো মেয়ের মতো থাকবি। আমি কি দুষ্টুমি করতে পারি? বাই। তুই আর তোর বান্ধব বান্ধবী যেখানে থাকবি সেখানে দুষ্টুমি হবে না বলছিস? ভাইয়া আমি কিন্তু ইমুকে বলে দিব। থাক বোন, আর বলিস না, বাই। এখন তোর আসার সময় হলো। 30 মিনিট দাঁড়িয়ে থেকে আমার পা ব্যথা করছে। সরি ইমু সোনা, চল যাই। চল। আচ্ছা, ওই ছেলেটা তোর কাছে কল দেয় না? আর বলিস না, যতবার সিম চেঞ্জ করি ততবারই নাম্বার কোথায় পাই জানি না। 4 বছর ধরে ডিস্টার্ব করেই যাচ্ছে। তোকে মনে হয় সত্যি খুব ভালোবাসে। ফালতু কথা না বলে চল, এখন লেট হচ্ছে না? চল। কিন্তু এতদিন একটা ছেলে আবার পেছনে ঘুরলেই কবে রাজি হয়ে যেতাম। কেন রে? আমার ভাই তো সেই কবে থেকেই লাইন মারছে, রাজি হইয়া যা। মাথা গরম না করে চল তাড়াতাড়ি। কলেজের ক্লাসগুলো ভালোই কাটলো, তাই না হাপি? কিন্তু আজ তেমন কারোর সাথে পরিচয় হলো না। আবার শুনলাম কাল নতুন প্র্যাকটিক্যাল টিচার আসবে। ঠিক বলছিস, কাল সবার সাথে ভালো করে পরিচিত হওয়া যাবে। প্লিজ বোন, কাল একটু তাড়াতাড়ি আসবে কলেজে। আসবো, এখন চল, আগে ফুচকা খাবো। খাবার পর বাসায় চলে আসলাম। কি, কলেজের ক্লাসগুলো কেমন হলো? ভালো মা, তবে কাল নতুন টিচার আসবে। আচ্ছা, এখন ফ্রেশ হয়ে নামাজ পড় আর আমি তোর জন্য খাবার রেডি করতে যাই। ওকে মা। খাবার শেষ করে বিছানায় শুয়ে আছি, খুব ঘুম পাচ্ছে। এরই মধ্যে কলটা দেখে মাথাটা পুরোই গরম হয়ে গেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? ভালো। মরে যায়নি, কিন্তু এইবার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি মরে যাব। এটা কেমন ধরনের কথা? কি করব, আপনি 4 বছর ধরে ডিস্টার্ব করেই যাচ্ছেন। আমি তোমাকে ডিস্টার্ব করি? কি মনে হয় আপনার? আপনার ফোনে আমি খুব বিরক্ত, আপনি কি বুঝতে পারেন না? আমি তোমাকে ভালোবাসি এপি। প্লিজ কলটা রাখুন, আমার এখন কথা বলতে ইচ্ছে করছে না। ওকে, রাখছি, ভালো থেকো বলেই কলটা কেটে দিলাম। আমি ওয়েন আহমেদ, মা নেই, বাবা আর আমি। বাবা বিজনেস করে আর আমি ডাক্তার এবং কলেজের নতুন টিচার। 4 বছর আগে হ্যাপিকে প্রথম দেখে আমার চোখ দুটো আটকে গেছে। খুব সুন্দর না? তবে ওর চেহারাটা সম্পূর্ণ মায়াবী, দেখতে খুব দুষ্টু। এরপর থেকে আমি রোজ ওকে চোখে চোখে রাখতাম। কখন যে ভালো লাগা থেকে এতটা ভালোবেসে ফেলছি আমি নিজেই বুঝতে পারিনি। আমার রুমে হ্যাপির অনেক ছবি আছে, কিন্তু ওকে ভালোবাসাটা বুঝাতেই পারলাম না ও আমার প্রথম ভালোবাসা। বুঝতেই পারলাম ও আমার প্রথম ভালোবাসা, আর প্রথম ভালোবাসার অনুভূতিটাই ভিন্ন। এতদিন অনেক চেষ্টা করেছি তোমাকে বোঝাতে, কিন্তু পারিনি। কাল থেকে অন্যভাবে বুঝাবো তোমাকে আমার ভালোবাসা বলেই ওর ছবির দিকে একটু তাকিয়ে হাসছি। কিরে, আর কত বছর এই ছবির দিকে তাকিয়ে হাসবি? এইবারে নিয়ে আয় আমার ঘরে লক্ষ্মীকে। আনবো বাবা, খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। হাসপাতাল আর কলেজ দুটোই একসাথে সামলাতে পারবি বাবা? পারবো বাবা, আর আমাকে যে পারতেই হবে বাবা। অল দ্য বেস্ট মাই সন। ঘুম থেকে উঠে নামাজ পড়ে ইমুকে কল দিলাম। হ্যালো মাই সুইট ভাবি, কি করো? একদম ভাবি ডাকবি না, আমি তোর কোন জন্মের ভাবি রে? এই জন্মেরই ভাবি। তুমি আমার একমাত্র ভাইয়ের মন সেই কবে থেকেই দখল করে নিয়েছো গো। তোর ভাইয়ের মন দখল করতে আমার বইয়েই গেছে। বসে আছি, তুই কি করিস? আমিও বসে আছি। তোর প্রেমিক পুরুষ আর কল দিছিল? কিসের প্রেমিক পুরুষ? হ্যাঁ দিছিল, অপমান করে দিছি। এতে এত অপমান করি, তারপরও কল দেয়। তোকে খুব বেশি ভালোবাসে তাই। আর ভালো লাগছে না কথা বলতে, তাই ফোন রেখে আম্মুর কাছে আসলাম।
আমার পড়াশোনার পাশাপাশি রান্না করতেও খুব ভালো লাগে। আম্মু, আজ আমি রান্না করব ভাইয়ার আব্বুর জন্য ফিরনি। ভাইয়ার খুব পছন্দের খাবার। করো। রান্না করার পর সন্ধ্যায় নামাজ পড়ে পড়তে বসলাম। কি করে আমার লক্ষ্মী বোনটা? আমি কথাই বলবো না, আগে আমার চকলেট দাও, তারপর কথা। এই নে তোর চকলেট। থ্যাঙ্কস ভাইয়া। তারপর রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে নামাজ শেষ করে কিছুক্ষণ পড়লাম, তারপর রেডি হয়ে কলেজে যাবার জন্য বের হলাম। ভাইয়া চলো, লেট হয়ে যাচ্ছে, আজ দেরি। ইমু আর কথাই বলবে না, আবার নতুন টিচার আসবে, ফার্স্ট ক্লাসটাই তার। চল। আমি আর ভাইয়া বের হয়ে কলেজে গেলাম। গেটের সামনে ইমু দাঁড়িয়ে আছে। হাই ইমু, কেমন আছো? জি ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? কতদিন না করছি ভাইয়া বলে ডাকবে না, তারপরেও। ভাইয়াকে তো ভাইয়া বলেই ডাকবো, তাই না? চল হ্যাপি, লেট হয়ে যাচ্ছে। হ্যাপি তুই যা, ও আসছে। ঠিক আছে ভাইয়া, বাই ভাবি। এই দাঁড়া, আমি যাব বলেই সামনে যেতেই হাত পেছন থেকে ধরে আছে, আর কেউ না, হ্যাপির পাদর ভাইয়াটা। মনে মনে আজ আমার খবর আছে। কিচ্ছু বলবেন ভাইয়া? তুমি আবার ভাইয়া বলছো আমাকে? তাহলে কি বলবো? জান বলে ডাকবে, বলে একটা চোখ মারল। পাদরে আবার লেট হয়ে যাচ্ছে। কাল কল রিসিভ করলে না কেন? কতগুলো কল দিলাম। আসলে ফোনটা সাইলেন্ট করা ছিল তো, আজ রিসিভ করবো বলেই চিপ ভাই কামড় দিলাম। ঠিক আছে যাও, রাতে কল দিব। হাতটা ছেড়ে একটা ফ্লাইং কিস কর। মুখে ভাইকে এক দৌড়ে কলেজের ভিতরে যেয়ে ওর 14 গোষ্ঠী বকা দিচ্ছি। কিরে, এভাবে দৌড়ানোর মানে কি? কি মানে? তোর এই রাক্ষস ভাইয়ের থেকে পালাতেই তো দৌড় দিলাম। তুই পারিস। চল এবার ক্লাসে। ক্লাসে এসে বসে আছি, পিছন থেকে একজন। হাই, আমি রামিম। আমি আর ইমু দুজনেই কিছুক্ষণ কথা বললাম। খুব ভালোই বন্ধুত্ব সৃষ্টি হয়েছে আমাদের মধ্যে। স্যার ক্লাসে ঢুকলো। গুড মর্নিং স্টুডেন্ট। গুড মর্নিং স্যার। আমি তোমাদের নতুন স্যার। ক্লাসে আসার সময় দেখলাম হ্যাপি ওই ছেলের সাথে হেসে হেসে কথা বলছে। কই, এই 4 বছরতে একবারও আমার সাথে হেসে হেসে দূরের কথা, ভালো মতো কথাই বলে নাই। আর আজ নিজেকে কন্ট্রোল করে ক্লাসরুমে ঢুকলাম। আজ থেকে বুঝাবো ভালোবাসা কাকে বলে। আগে পরিচয় হই, আমি অয়ান আহমেদ। তোমাদের পরিচয়গুলো দেও একজন একজন করে। একজন একজন করে কতগুলো মেয়ে হাঁ করে তাকিয়ে আছে। এত হ্যান্ডসাম স্যার। তারপরে একে একে সবার সাথে পরিচয় হলো। এই তুমি দাঁড়াও, তোমার নাম কি? জি স্যার, আমার নাম হ্যাপি। তুমি এই কোষের গঠন বর্ণনা দিতে পারবে? জি স্যার, পারবো। তাহলে এইদিকে আসো। যেই আসতে যাব অমনি পড়ে যেতেই কেউ একজন আমাকে ধরে ফেললো। যেই আমি পড়ে যাচ্ছিলাম তখনই রামিম আমার কোমর জড়িয়ে ধরে আছে। আমি তো ভয়ে চোখ বন্ধ করে রেখেছি। কোথাও লাগেনি তো হ্যাপি? আমি আস্তে আস্তে চোখ খুলে দেখি আমি রামিমের হাতের উপর। যাক বাবা, এবারে বাঁচে গেল। পেছন থেকে অয়ন নিজেকে আর কন্ট্রোল করতে পারছে না। রামিম, এটা ক্লাসরুম, সিনেমা হল না। সরি স্যার। ওকে হ্যাপি, যে নিজের ব্যালেন্স ঠিক রাখতে পারে না সে কিভাবে ডাক্তার হবে বলতে পারো? সে ভালো তুমি কোনো সিনেমায় অভিনয় করো। স্যারের কথায় পুরো ক্লাসের স্টুডেন্টরা হাসাহাসি করছে। সাইলেন্স। এখানে আমি কোনো মজা করছি না। কারো ক্লাস করতে ভালো না লাগলে আসার দরকার নেই, বাট ক্লাসে এসে কোনো নাটক আমি এলাও করব না। তুমি জায়গায় গিয়ে বসো। আমার লাইফে কেউ আমাকে এত অপমান করে নাই। খুব কান্না পাচ্ছে। আমি কি করেছি আমি? ক্লাস শেষ করে ক্যান্টিনে আমি আর ইমু বসে আছি। কি হলো তোর? চুপ করে বসে আছিস? ক্লাসের ঘটনাটা ভুলে যা। কিভাবে ভুলবো বল? আমাকে কেউ কোনো দিনও এভাবে বলেনি। আরে সরি হ্যাপি, আমি জানতাম না স্যার এভাবে কথাগুলো বলবে, তাহলে আমি তোমাকে ধরতে যেতাম না। আরে তুমি সরি বলছো কেন? ওই ছাগলের 3 নাম্বার বাচ্চাটা তোকে আমি দেখেই নিব। অয়নের খুব খারাপ লাগছে, ওইভাবে কথাগুলো না শোনালেও পারতো, তাই সরি বলতে আসছিল। এসে হ্যাপির কথাগুলো শুনে আবার মাথা গরম হয়ে গেল। কে ছাগলের 3 নাম্বার বাচ্চা হ্যাপি? কি আর ওই অয়ন ওরূপে রাক্ষস বলেই পিছনে ঘুরে চুপ। আসলে স্যার আমি তো মামাতো ভাইয়ের কথা বলছি। কি রে ইমো, কিছু বল। জি জি স্যার, ওর খালাতো ভাই অয়ন অনেক খারাপ। বেচারি ভয় বোঝাই বলে দিয়েছে। ও, তুমি বলছো মামাতো ভাই, ইমু বলছে খালাতো ভাই, কোনটা বিশ্বাস করবো? আসলে স্যার। চুপ, একদম চুপ। রামিম যাও তুমি। আর হ্যাপি তুমি আমার কেবিনে আসো বলেই চলে এলাম। কার মুখ দেখে যে আজ উঠলাম, আর তুই এই কথাটাই বলতে পারলি না। আল্লাহ জানে কপালে আজ কি আছে। এখন যা, গিয়ে দেখ কি বলে, না হলে কপালে আরো বেশি দুঃখ আছে। আমি এখানেই ওয়েট করছি। প্লিজ তুই চল না আমার সাথে।
আমার খুব ভয় করছে। তুই শুনলি না কি বললো? তোকে একা যেতে বলেছে। মনে থাকবে আমারও সময় আসবে বলেই চলে এলাম স্যারের কেবিনে। মে আই কামিং স্যার? আসো, আর ভিতরে এসে দরজাটা লক করে দাও। কি স্যার, দরজা লক করবো কেন? যা বলছি তা করো। জি স্যার, করছি। দরজা লক করে স্যারের কাছে এসে সরি স্যার, আর ভুল হবে না। সরি বললেই তো সব সমাধান হয় না, বলেই সামনে এসে হেপির কোমর জড়িয়ে ধরলাম। স্যার কি করছেন? কেন, ভালো লাগছে না বুঝি? যখন রামিম ধরছিল তখন খুব ভালো লাগছিল, বলেই কপালে আলতো করে ঠোঁট ছোয়ালাম। আমি কিছু বলতে পারছি না, পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে। চোখ দুটো দিয়ে শুধু পানি পড়ছে। চোখের পানি মুছে দুগালে ঠোঁট ছোয়ালো, তারপর বলল, আর কোনদিন যাতে কেউ টাচ না করে, তাহলে এর থেকে খারাপ অবস্থা হবে। বলেই রুম থেকে বের হয়ে গেল। আমি এই জায়গায় বসে শুধু চোখের পানি ফেলাচ্ছি, কিছু ভাবতে পারছি না কি হচ্ছে আমার সাথে, কেন হচ্ছে। কিছুক্ষণ পর কেবিন থেকে বের হয়ে আসলাম। কি বলছে স্যার তোকে? কিছু বলে নাই, চল বাসায় যাব, ভালো লাগছে না। বাসায় এসে কারোর সাথে কথা না বলে নামাজ পড়ে শুয়ে আছি। কেন যে এমন করলাম, নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারলাম না। কি ভাবছে কি জানি, একটা কল করে দেখি কি বলে। হ্যালো, কি করো? কেন? আপনিও কি আমাকে ভোগ করবেন? করলে আসতে পারেন, আমি তো কাউকে কিছু বলি না, আমি তো রোবট। বলেই কান্না শুরু করে দিলাম। তুমি আমাকে এমন ভাবো? আচ্ছা ঠিক আছে, তুমি যতদিন পর্যন্ত নিজে থেকে কল দিতে বলবে না ততদিন আমি আর কল দিব না, বলেই ফোনটা কেটে দিলাম। এই রে, কল আসছে। আজ কল না রিসিভ করলে কাল খবর আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো ইমু? সকালেই তো দেখলেন ভালো আছি। ও আমাকে জিজ্ঞেস করবে না কেমন আছি? সকালেই তো দেখলাম ভালো আছেন। এই মেয়ে, তুমি এমন করে কথা বলো কেন? তুমি বোঝো না তোমাকে ভালোবাসি কি ভালোবাসা কাকে বলে জানো না? তুমি কি বুঝতে পারো তুমি আমার প্রথম ভালোবাসার অনুভূতি তুমি বুঝতে পারো না? ওকে, তোমাকে বুঝতে হবে না, বলে ফোনটা কেটে দিলাম। খুব কষ্ট হচ্ছে কেন ওর কথা শুনে? আসলে কি আমি শাহিনকে ভালোবাসি? সারা রাত 4টা মানুষের ঘুম কাটলো। সকালে খাবার টেবিলে হ্যাপি, আজ থেকে তুই একা কলেজে যেতে পারবি, আসলে অফিসে অনেক কাজ। আমি তো একাই যেতে পারি, তুমি তো শুধু শুধু নিয়ে যাও। কোনো চিন্তা করো না, আমি একা কলেজে যেতে পারবো। বাবা, তুমি কি কোনো বিষয় নিয়ে টেনশনে আছো? খুব বড় একটা ডিল নিচ্ছি রে মা, লাভ হলে অনেক উপরে উঠে যাব। বেশি লোভ করা ভালো না। তোদের বাবাকে বলে দেব এখন কি আমরা খারাপ আছি? তাহলে এই বয়সে এত ছাপ নেওয়ার দরকার কি? বাবা, মা কিন্তু ঠিক বলছে, আর আমাদের ব্যবসা তো ভালোই যাচ্ছে। তুমি কতদিন ধরে অফিসে যাও, এখন তোমার অনেক কিছু শেখা বাকি আছে। আর তুমি আমার ছেলের মায়ের মাথা নষ্ট করো না তো, জীবনে অনেক টাকার প্রয়োজন। ও, এখন আর আমাকে দরকার নাই, ঠিক আছে আমি চলে যাব। মা থামো তো, বাবা যা করছে হয়তো ভেবেই করছে। আমার লেট হয়ে যাচ্ছে, আমি গেলাম। কিরে, আজ তোর ভাই আসেনি তোকে ছাড়তে? না, ভাইয়ার নাকি কাজ আছে। কি ব্যাপার, আজ ভাইয়ার খবর নেওয়া হচ্ছে? মিস করছো বুঝি জানো? আরে না, আমি জানি আমার সাথে রাগ করেই আসেনি, না আসলে আমার কি। কিরে, কি হলো, কি ভাবছিস? কিছু না, চল ক্লাসে যাই। হাই ইমু, হ্যাপি। হাই, চলো ক্লাসে যাই। কাল স্যার তোমাকে কিছু বলেছে? না, কি বলবে? কালকের কথা মনে করতে মনটা খারাপ হয়ে গেল। কিরে চল। চল। ক্লাসে স্যার আসছে, আজ একবারও আমার দিকে তাকালো না, কিন্তু স্যারের চোখ দুটো ফুলে আছে। মনে হয় অনেকক্ষণ কান্না করেছে। যা ইচ্ছে করুক, আমার কি। স্যার ক্লাস শেষ করে চলে গেল। আজ আর আড্ডা দিলাম না, আমার মনটা তেমন ভালো নেই। ওদিকে ইমুর মনটা মনে হলো খারাপ, তাই বাসায় চলে এলাম। আজ কল দিল না, কাল কি এমন বললাম আমি? হ্যালো, কি করিস? নামাজ পড়লাম, এখন শুয়ে আছি। তুই? আমিও। তারপর কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়লাম। হেপি, তুমি কি কোনোদিনই আমার ভালোবাসা বুঝতে পারবে না? কিছুই ভালো লাগছে না। এই রাগ অভিমান নিয়েই 2 বছর শেষ করে কেউ কারো রাগ কমাতে পারেনি। এইদিকে এসএসসি পরীক্ষাও শেষ, এর মাঝে অয়ন আর হ্যাপিকে কল দেয়নি। আয়ান, তুমি বিদেশে কতদিনের জন্য যাবে? বাবা, 2 মাস বিদেশের হসপিটালে কাজে যাব। কাল সকালেই ফ্লাইট, এসেই আমি হ্যাপিকে এই বাড়িতে আনার ব্যবস্থা করব। তুমি যা ভালো মনে করো। আমার ঘরে লক্ষ্মী যত তাড়াতাড়ি আনবে তাহলেই আমি খুশি হব। অনেক রাত হয়েছে, যাও সব প্যাকিং করে নাও। হ্যাপি, তোমাকে ছাড়া এই 2 মাস থাকতে আমার খুব কষ্ট হবে। আমি এসেই তোমাকে আমার করে নিব। আই লাভ ইউ হ্যাপি, আই রিয়েলি মিস ইউ হ্যাপি, মনে মনে বললাম। কি করিস? তোদের বাসায় কয়েকদিন থাকা যাবে? আম্মু আব্বু কাল বিদেশ যাবে কিছুদিনের জন্য। ঠিক আছে, তুই যতদিন ইচ্ছে আমাদের বাসায় থাকতে পারবি,
কাল সকালে চলে আসবি। ওকে এই 2 বছরে একবারও কল আসলো না। আমি ওই রাতে খুব খারাপ ব্যবহার করেছি। কেন নিজের ভেতরে শূন্যতা লাগছে, কেন এই 2 বছর প্রতি রাতে কলের আশায় থাকি, আর কিছুই ভাবতে পারছি না। সকালে আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ভালো মা, আসো ভেতরে আসো। হ্যাপি আমাকে সব বলেছে। তুমি কি আমাদের কাছে হ্যাপি থেকে আলাদা? বাসায় কেউ নেই আন্টি, চোখ দুটো শুধু শাহিনকেই খুঁজছে। না মা, তোমার আঙ্কেল আর শাহিন অফিসে গেছে, হ্যাপি রুমে আছে। তুমি ফ্রেশ হয়ে আসো, আমি তোমাদের খাবার দিচ্ছি। ওকে আন্টি, সারাদিন দুজনে গল্প করেই কাটিয়ে দিলাম। ওইদিকে অয়ন হ্যাপিকে রেখে বিদেশে পাড়ি দিতে চলে গেছে। রাতে তুই এখন আমার রুমে? কেন আসতে পারি না? আর আমি কিছুদিন আপনাদের বাসায় থাকবো। থাকো, বাট আমার রুমে কি দরকার? কেন? এটা শুধু আপনার রুম, আমার রুম না? বলি জি ভাই, কামড় দিলাম। কি বললে তুমি? কিছু না, আমি যাই। হাত ধরে একটানে নিজের বুকের মাঝে নিয়ে এলো। কি করছেন? কেউ দেখলে কি ভাববে? কেউ কিছু ভাববে না? তাহলে আমার এতদিনের অপেক্ষার প্রহর শেষ হলো? জানি না। বলেই লজ্জায় শাহিনের বুকে মুখ লুকালো। শাহিনও পরম আদরে জড়িয়ে ধরে আছে। এজন্যই তো বলি, সারাদিন এত ছটফট করার কারণ কি? রাত হতেই এত সেজেগুজে ভাইয়ের রুমে গড়াগড়ির কারণ কি? আমার ভাইয়ের বুকে মাথা রাখার জন্যই বুঝি? আম্মুকে বললে সারা জীবনের জন্য ভাইয়ের বুকে থাকার ব্যবস্থা করতে হবে। বলেই হাসতে হাসতে চলে আসলাম। আর লজ্জা পেতে হবে না, রাতে ডিনার করে ছাদে যাবে। আজ সারা রাত দুজনে আকাশের তারা দেখব। বলেই কপালে কিস করলাম। যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। রাতে ডিনারের পর ছাদে দোলনায় আমার কোলে মাথা রেখে শাহিন শুয়ে আছে। অন্যরকম এক অনুভূতি। এইটাই কি আর প্রথম ভালোবাসার অনুভূতি? কোমর জড়িয়ে ধরে আমার না এখনো বিশ্বাস হচ্ছে না আমি তোমাকে পেয়েছি। সারা রাত দুজনে গল্প করেই কাটিয়ে দিল। এদিকে আজ হ্যাপির কিছু ভালো লাগছে না। আর না ভেবে সেই নাম্বারে কল দিল, কিন্তু ফোন অফ। পাবে কিভাবে? অয়ন তো বিদেশে। দিনগুলো ভালোই কাটছিল। একদিন ইমু, আজ এই শাড়িটা পরে রাতে ছাদে আসবে। তোমাকে শাড়ি পরানো অবস্থায় দেখতে খুবই ইচ্ছে করছে। কিছুটা লজ্জা পেয়ে শাড়ি নিয়ে রুমে চলে গেল ইমু। রাতে শাড়ি পরে খুব সুন্দর করে সেজেগুজে ছাদে গিয়ে কাউকে পেলাম না। হঠাৎ কেউ পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজে দিল। দুজনেই যেন একটা ঘরের মধ্যে ঢুকে গেলাম। শাহিন আস্তে আস্তে আমার ঠোঁট দুটো দখল করে নিল। আমি শাহিনের শার্ট খামচে ধরলাম। অনেকক্ষণ পর আমাকে ছেড়ে খুব শক্ত করে জড়িয়ে ধরেছে। পেছন থেকে কেউ জোরে চেঁচিয়ে বলে উঠল, শাহিন। আমরা দুজনেই পিছনে তাকিয়ে